হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 নবম শ্রেণীর অঙ্ক গণিত বিষয় যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে বাঁকুড়া জেলা স্কুল, পেজ নাম্বার হচ্ছে 188 188। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, একের দাগের প্রশ্ন কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 125টি আম বিক্রি করে 150টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত হবে? ধরি প্রতিটি আমের ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, তাহলে 150টি আমের ক্রয় মূল্য কত? 150 এক্স টাকা, আর বিক্রয় মূল্য কত? 125 এক্স টাকা। এটা বিক্রয় হবে, এটা ক্রয় হবে, এটা তোমরা একটু ঠিক করে নিও, কারণ দুটি সমান। আমরা কি জানি 125টি আমের বিক্রয় মূল্য সমান 150টি ক্রয় মূল্য, তাহলে এটা সমান হবে। তাহলে 125টি ক্রয় মূল্য সমান কত হবে? 150টা 150 এক্স, আর 125টি বিক্রয় মূল্য হবে 125 এক্স টাকা। তার লাভ কত হয়েছে? 150 এক্স মানে 125 এক্স মানে 25 এক্স টাকা। শতকরা লাভ মানে কি? 25 এক্স বাই 125 এক্স ইন্টু 100। তাহলে এক্স কাটলো 5 পয়সা 100, 5 দিয়ে কাটলে 5 পয়সা 125, 5 দিয়ে কাটলে 20% উত্তর হবে। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। বলছে এবিসিডি বর্গক্ষেত্রের বলছে যে এ আছে, এ বিন্দু সেটা 6 6, আর সি বিন্দু হচ্ছে 2 3, বাহু দৈর্ঘ্য কত? দেখো, একটু বর্গক্ষেত্র দেওয়া আছে এ বি সি ডি, এটা হচ্ছে 6 6, এটা 2 3। তাহলে এবিসিডি বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে এসি, এবং এসি দূরত্ব কীভাবে বের করবো? আমরা বের করবো 6 মাইনাস 2 মানে x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 ও 6 মাইনাস 3। তাহলে এটা 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9 মানে 25, মানে 5 একক উত্তর, মানে 5 একক। এটা কি বেরোলো? এসি বেরিয়েছে, এসি। এবার বলছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আমরা কি জানি? আমরা জানি কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহু, মানে কর্ণ সমান কর্ণ হয়। তাহলে বাহু ইজিক্যাল টু কি হবে? কর্ণ বাই √2। তাহলে এখানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 একক, তাহলে বাহু কত হবে? 5/√2। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, এবিসিডি সমান্তরিকের কোণ বিএডি 75 ডিগ্রি আর কোণ সিবিডিটি 60 ডিগ্রি হলে কোণ বিডিসি পরিমাণ কত? সেটা প্রথমে তোমরা আঁকবে এ বি সি ডি, এটা সামান্তরিক। তাহলে আমরা জানি সামান্তরিকের সন্নিহিত কোণ দুটো যোগফল 180 ডিগ্রি হয়, মানে এ কোণ মানে ডি বিএডি এই কোণটা, আর কোণ এ বি সি এই কোণটা, পুরো কোণটা, এটা হচ্ছে কত? 180 ডিগ্রি, কারণ এরা পরস্পরের সন্নিহিত কোণ। তাহলে এখান থেকে আমরা জানি কোণ বিএডি এটা 75 ডিগ্রি। আবার আমরা এটাও জানি এ বি সিটা কি? দুটো কোণের যোগফল, একটা হচ্ছে কোণ এ বি ডি এটা, আর যোগ কোণ ডিবিসি এটা। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমরা কোণ কি 75 ডিগ্রি বসালাম, আর কোণ এ বি ডি, আর এই যে কোণ ডিবিসি এটা হচ্ছে 60 ডিগ্রি, এখানে জানি আমরা বসালাম। তাহলে কোণ বি ডি এ বি ডি সমান কত হবে? এটা 45 ডিগ্রি। আর আমরা এটাও জানি, দেখো এটা হচ্ছে পরস্পরের, বিডি হচ্ছে এটা ছেদক, আর এখানে কি বলে কোণ ছেদকের দুই পাশের কোণ সমান হয়, এদের আমরা কি বলি? একান্তর কোণ বলি। এই কোণটার এই কোণটা সমান। আর কেন সমান হচ্ছে? কারণ হচ্ছে ডিসি আর এ বি হচ্ছে সমান্তরাল বাহু, কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। তাহলে এই যে কোণটা আর এই কোণটা সমান। আমরা এই কোণটা পেয়ে গেছি কত? আমরা যে কোণটা পেলাম সেটা হচ্ছে কত? এ বি ডি এটা পেয়েছি কত? এটা পেয়েছি আমরা 45 ডিগ্রি। তাহলে কোণ বিডিসি এটা চেয়েছে, তাহলে এটা 45 ডিগ্রি হবে, উত্তর হবে 45 ডিগ্রি। তার একটি সমবাহু ক্ষেত্রফল, পরিসীমা আর উচ্চতা যথাক্রমে এ এস এইচ হলে 2a বাই এস এইচ এর মান কত? দেখে নাও, সমবাহু ত্রিভুজের উচ্চতা এইচ, বাহুর দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে 2h বাই √3, কারণ আমরা জানি √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য ইজিক্যাল টু উচ্চতা হয়। আর এখানে বাহুর দৈর্ঘ্য বের করেছি, মানে উচ্চতা ইন্টু 2/√3টা এখানে ভাগ হয়ে গেছে। ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফল এস মান হচ্ছে √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, মানে √3/4 ইন্টু বাহু মানে 2h বাই √3 দা হোল স্কোয়ার। √3/4 ইন্টু 2 মানে 2 মানে স্কোয়ার মানে 4, আর এইচ স্কোয়ার মানে এইচ মানে জি স্কোয়ার, আর √3 স্কোয়ার মানে 3। তাহলে এখান থেকে 4 4 কাটলো, তাহলে √3 এইচ স্কোয়ার, আর 3টাকে আমি √3 লিখেছি, কারণ √3 3 হয়। এর সঙ্গে একটা কাটলো, তাহলে এইচ স্কোয়ার বাই √3।
আর পরিসীমা এস সমান কি হবে 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, 3 ইন্টু বাহু মানে হচ্ছে 2h বাই √3। এখান থেকে একইভাবে আবার একই করেছি, √3 করেছি, কেটে গেছে একটা, তাহলে 2√3h, এটা হচ্ছে কি পরিসীমা। এবার যেটা বের করতে বলে সেটা পুট করবো 2a বাই sh, আর 2 মানে 2, a মানে হচ্ছে h² বাই √3, আর s মানে হচ্ছে 2√3h আর ইন্টু h। তাহলে এটা কি দাঁড়াচ্ছে 2h² বাই √3, আর এটা উল্টে গিয়ে 1/2√3h², h² কাটলো, আর এটা হচ্ছে তোমাদের 2 কাটলো, তাহলে উপরে 1 আছে আর নিচে √3 3 হয়। এটা হচ্ছে অপশন নাম্বার সি তোমাদের সঠিক উত্তর হবে 1/3। দ্বিতীয় দাগের 1/টা একটি দ্রব্যের পরপর 20% আর 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কত? এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। যদি দ্রব্যটির ধার্য মূল্য 100 টাকা, তাহলে 20% ছাড় বিক্রি করলে 100 মাইনাস 100 ইন্টু 20 বাই 100, 100 কাটলো, মানে 100 থেকে 20 বাদ দিলে 80 টাকা। আবার এর উপরে কত 10% ছাড় দেবে, মানে 80 মাইনাস 80 ইন্টু 10 বাই 100, 0 কাটলো 8, 80 মাইনাস 8 মানে 72 টাকা। সমতুল্য ছাড় কত হবে? প্রথমে কত ছিল 100 টাকা, এখন হচ্ছে কত 72 টাকা, ছেড়েছে কত 28%, ছাড় হবে 28%। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো, বলছে ওয়াই অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, যা, এটা তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 1-এর অঙ্ক, এটা স্কুল নাম্বার তোমাদের 1-এর অঙ্ক, এটা দেখে নাও তোমরা। আমি তোমাদের বলছি না, ভিডিওটা এমনিতে লম্বা হবে, তাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আগে ভিডিওতে সুন্দর করে বোঝানো আছে, তোমরা দেখে নেবে সেখান থেকে যদি তোমরা বুঝতে চাও, আর নাহলে তোমরা এটা দেখে নাও, যদি কেউ দেখে বুঝতে পারো তো খুবই ভালো হয়। নির্ণয় স্থানাঙ্ক হবে 0, 4। নেক্সট অঙ্ক পরেরটা বলছে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু ই, তাহলে ত্রিভুজ বিইডি অনুপাত ইজ টু ত্রিভুজ এবিসি কত হবে? দেখে নাও কিভাবে করবো। এটা ছবিটা আঁকতে হবে, এ বি সি, এটা ডি, এটা ই। তাহলে বলছে যে ত্রিভুজ এবিসি এর এডি হচ্ছে মধ্যমা, এডি হচ্ছে মধ্যমা, তাহলে এডি মধ্যমা হলে কি হবে, ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কত হবে? সমান হবে কোন ত্রিভুজ এসিডি, এই দুটো সমান, কারণ এটা হচ্ছে মধ্যমা গেছে মানে দুটো সমান, এদের ক্ষেত্রফল সমান হবে। ইজিক্যাল টু হাফ অফ এই টোটালটার, এটা সমান, মানে এই টোটালটার অর্ধেক করলেই তো হবে রে বাবা। তাহলে এটা ত্রিভুজ এবিডি সমান হচ্ছে হাফ অফ ত্রিভুজ এ বি সি, বড়টার তোমরা অর্ধেক, এখানে লিখে দেবে মধ্যমা ত্রিভুজটিকে সমদ্বিখণ্ডিত করে। আবার এডি হচ্ছে মধ্যবিন্দু, একইভাবে এই যে এই ত্রিভুজটা দুটো ভাগ করেছে, এটাভাবে করবো। তাহলে বি হচ্ছে মধ্যমা, এ বি ডি ত্রিভুজের মধ্যমা, তাহলে ত্রিভুজ বিডিই এটার ক্ষেত্রে ভালো হচ্ছে কত, হাফ অফ এ বিডি, টোটালটার অর্ধেক। তাহলে একইভাবে এবারে কি এই যে ক্ষেত্রফল বের করবে এর, ত্রিভুজ বিইডি এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ অফ এই টোটালটার কত হবে 1/2 অফ এই যে এর ক্ষেত্রফলটা, এই যে বের করেছি কত এবিডি, যে বের করেছি এবিডিটা এই ভ্যালুটা পুট করে দিলাম, হাফ অফ এবিসি। তাহলে এটা হাফ অফ কত হবে 1/4, 2 দিয়ে 4, 1/4, আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা এই ভ্যালুটা পুট করলাম এখান থেকে, ওপর থেকে দেখে নাও, এই ভ্যালুটা আমরা পুট করেছি। এই যে এবিডি এর ক্ষেত্রফল এটা পুট করেছি আমরা এখানে, এর ভেতরে পুট করেছি, তবে এটা 1/4 ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হয়েছে। এবার দুটো অনুপাত বের করলেই হয়ে যাবে, ত্রিভুজ বিইডি ইজ টু ত্রিভুজ এবিসি, মানে 1/4 ইন্টু ত্রিভুজ এবিসি ইজ টু ত্রিভুজ এবিসি কেটে গেল 1/4 ইন্টু 1, তাহলে 1:4, এটা উত্তর তোমাদের। নেক্সট অঙ্ক পরেরটা বলছে এবিসিডি রম্বসের এসি 6 সেমি আর কোন এবিসি 60 ডিগ্রি হলে রম্বসটি কর্ণদৈর্ঘ্য কত? দেখে নাও, ছবিটা আগে দেখবে, এবিসিডি এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 3 সেমি, এটা নাম হচ্ছে ও। প্রদত্ত দেওয়া আছে এবিসি 60 ডিগ্রি, এবিসি এটা হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে, আর এসি হচ্ছে 6 সেমি, এটাও দেওয়া আছে। তা ত্রিভুজ এবিসি হচ্ছে 60 ডিগ্রি, এবিসি এর 60 ডিগ্রি, আর কোন বিএসি এই কোণটা হচ্ছে কত, কার সঙ্গে সমান? কারণ হচ্ছে কোন বিসিএ এটার সঙ্গে সমান। কারণ কি? কারণ হচ্ছে এ বি সমান হচ্ছে বিসি, কারণ হচ্ছে রম্বসের প্রতিবাহু দৈর্ঘ্য সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, মানে এদের কোণগুলো সমান হয়, বিপরীত কোণগুলো, বিপরীত বাহু সমান, বিপরীত বাহুর কোণগুলো বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এটাও 6 সেমি, এটাও 6 সেমি, এটাও 6 সেমি আমরা জানি। তাহলে এখান থেকে ত্রিভুজ বিএসি, ত্রিভুজ বি কোণ, মানে কোণ এ বিএসি, এই কোণটা বের করবে কি হবে, যে বা এই কোণটাও বের করে কি করবে, এর অর্ধেক করে দেবো, মানে 180 থেকে বিয়োগ করবো, 180 মাইনাস 60, কারণ তিনটে কোণের যোগফল কত হয় 180 ডিগ্রি হয়, সেটাকে এটা বাদ দেবো, 60 ডিগ্রি বাদ দেবো, দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো,
তাহলে 60 ডিগ্রি করে হবে, এটাও 60, এটাও 60, এটাও 60, তাহলে কি সমবাহু ত্রিভুজ, এবিসিটা সমবাহু ত্রিভুজ। তাহলে এ বি সমান বিসি সমান এসি, এ বি সমান বিসি সমান এসি, সবগুলো হচ্ছে 6 সেমি করে। আবার যদি এটা 6 এটা 6 হয়, তাহলে এটাও 6 এটাও 6 হবে, তাহলে এ বি বিসি সিডি এডি সব 6 সেমি। রম্বসে কর্ণ উদয় পরস্পরকে সমকোণ সমদ্বিখণ্ডিত করে, তাহলে কি হবে, ত্রিভুজ এ ও বি সমকোণী, ত্রিভুজ এ ও বি, এ ও বি এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এডি সমান কত হবে, এর যে কোথায় গেল, এখানে হচ্ছে এডিটা কত হবে, এডিটা হচ্ছে এসি এর অর্ধেক, এসি এর অর্ধেক, এডিটা হবে এসি এর অর্ধেক মানে কত, এখানে তাহলে এটা এও হবে, এটা এও, হ্যাঁ এও হচ্ছে এসি এর অর্ধেক মানে হচ্ছে কত 3 সেমি, আর এডি মানে হচ্ছে 6 সেমি, এডি হচ্ছে 6 সেমি। এবারে আমরা এও এই ত্রিভুজ যেটা আছে তার সেখান থেকে আমরা কি বের করবো, আমরা জানি যে পিথাগোরাস সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার। ও বি বের করতে হবে, এ বি হচ্ছে 6 আর এও হচ্ছে 3, তার মানে হচ্ছে এটা 636 থেকে 9 বাদ দিলে 27, রুট 27 হবে 3:3। তাহলে বিডি সমান কত, এ ডবল হবে 2 ইন্টু ওবি মানে 2 ইন্টু 3√3 মানে 3 দুগুণে 6 √3। এটা উত্তর তোমাদের। লাস্ট অঙ্ক দেখো, কোনো পরিসীমা বিভাজনের তালিকার সীমা দেওয়া আছে, আর এখানে পরিসংখ্যা দেওয়া আছে, ঘনত্ব জানতে চাইছে, পরিসংখ্যা ঘনত্ব। দেখো শ্রেণী সীমানা পরিসংখ্যা শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে ঘনত্ব। তাহলে এখানে 1 থেকে 10 দেওয়া আছে, আর 11 থেকে 20, 21 থেকে 30। তাহলে এখান থেকে আমরা কি করব, এটা আমরা এখানে দেখো সমান নেই, তাহলে এটা কি করব, এখানে আমরা বিয়োগ করে হাফ মানে অর্ধেক হবে 0.5 হবে, তাহলে 0.5 বিয়োগ করবো, যোগ করবো। তাহলে 1 থেকে বাদ দিলে 0.5, 10.5, 10.5, 20.5, 20.5, 30.5, আর এটা ভ্যালুটা দেওয়া আছে 5, 6, 7। আর এখানে শ্রেণী দৈর্ঘ্য সবার সমান 10, 10, 10। পরিসংখ্যা ঘনত্বের ফর্মুলা কি, এটা না বের করলে হতো, তোমাদের বের করানো দেখিয়ে দিয়েছি। 2 নম্বরটা চেয়েছে শুধু 6/10 মানে 0.7, 0.6, এটা উত্তর।